গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো শনিবারের সকাল, কিন্তু শনিবারের সকাল ঠিক কটা সেটা বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আরেকটা কথা বলি, এই যে সকাল সকাল চ্যানেলের নাম বলাতে একটা কথা মনে পড়ে গেল। আমার প্রায় বন্ধুরাই ভুল করে আমাদের এই সাধন সাথী চ্যানেলের নামটাকে কি বলে জানো? সুজন সখী চ্যানেল। প্রায় সময়ই শুনি যে আচ্ছা তোমাদের চ্যানেলের নামটা সুজন সখী না, কিন্তু আমি জানি সুজন সখী একটা বাংলা মুভির নাম। আমাদের চ্যানেলের নাম হলো সাধন সাথী। আজকে সকালের খাবারটা আমি ভাত করছি, কারণ আমি দেখলাম কদিন তো বাইরের খাবার খাওয়া হয়েছে, আজকে ভাত করি। আর যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার আছে, তো সেই কারণে আমি ভাতই করলাম। আর রাত্রের বেঁচে যাওয়া তরকারি ও রাত্রিবেলা শোয়ার আগে গরম করেছে, আমিও সকালবেলা উঠে গরম করে নিয়েছি। তরকারি না খেলেও মাছগুলো খাওয়া যাবে। বুধবার থেকে কিভাবে শনিবার হয়ে গেল বুঝতে পারা গেল না, মনে হচ্ছে যেন ঝড়ের বেগে দুটো দিন চলে গেল। 25শে ডিসেম্বর যদি ওখানে থাকতে পারতাম আমার খুব ভালো লাগতো, জানো তো। আমি সেরকমটা ভেবেও রেখেছিলাম যে 25শে ডিসেম্বর ওখানে থাকবো, কিন্তু মনে হচ্ছে সেটা যেন হবে না। ও চলে গেছে উঠেই নিচে। ওরে বাপরে, দরজাটা কি জোরে আওয়াজ। ও উঠেই নিচে চলে গেছে, মনে হয় তাড়াতাড়ি বাজার করে আনবে, রান্না করে। আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, মণিপালে যাব, তো সেই কারণেই মনে হয় বাজারটাও তাড়াতাড়ি করলো। ও উঠেই চলে গেছে বাজারে, আমাকে আর কিছু বলেনি। চাও খেয়ে আসবে, বাজারও করে আসবে। শুকনো লঙ্কা ভালো লাগে আলু সিদ্ধর সাথে, কিন্তু কিছু করার নেই, শুকনো লঙ্কা নেই। আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজা করবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাতটা বাবু এখনো হলো না। যাক, সকালের গেট ঠক ঠক করছে। এই গেট খোলাই তো। আমি ভাবলাম কে, এবারে প্রথমটাই বুঝতে পারিনি তুমি। বাজার করে নিয়ে এসছো? আরে কালকে রাত্রে যে চালটা এনেছো কি শক্ত। ভাত এই কখন বসিয়েছি, দেখো মানে 40 মিনিট হয়ে গেল। ওই চালটাই কিনে আসবো, চাল দিয়ে আসিনি তো, ভুলে গেছি। চাল আনতে ভুলে গেছো? যাকে এই মুহূর্তে যেতে হবে না। এখন কি এনেছো সেটা দেখি। আচ্ছা, কালকের মাশরুম তোমার একটু কম পড়েছিল, এত টেস্টি খেতে। তবে বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যাবো। আজকে 2 প্যাকেটই ভাজবো, তাহলে সবারই হবে। এটা কিসের পেস্ট এনেছো? আদা রসুনের পেস্ট আছে তো? নিয়ে আসলাম, লাগতে পারে না, লাগতে পারে না। আরে প্যাকেট করে বাড়ি নিয়ে যাবো। শশা? হ্যাঁ, তোমাকে ফ্লাইটে রাজ্যের জিনিস তুলতে দেবে তো? না, দেবে দেবে। এটার মাপ আছে সবকিছু। আর এটাই কি আছে? মাছ? এটাই ডিম। ডিম? দাঁড়াও একটা, তাহলে দাঁড়াও, ডিম যখন এক কাজ করো, ডিম ভাজা, ডিম ওটা থালা দাও। ভাজা ডিম? এ বাবা, মাংস তো, আর বলছে ডিম। এটা কিসের মাংস? খাসি? খাসি। ইরে বাপরে, খাসির মাংস নিয়ে এসেছে। কালকে রাত্রেই ও ঝোঁক নিচ্ছিল নেবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আজকে আরো থামাতে পারেনি নিজেকে। হ্যাঁ, পিসগুলো অনেক ছোট, একদমই ছোট। এ বাবা, কুচো কুচো করে দিয়েছে কেন? তুমি বললে না একটু বড় করে দিতে, মাঝারি সাইজ করে দিতে? বললাম এগুলো পিস? কালকে হোটেলে এরকম চিকেন দিয়েছিল, চিকেন পিস, মনে আছে? যাকে এই জিনিসটা খুব পছন্দের। এটার সাথে কি আজ আলু দেবো না কালকের মতো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো? কালকের মতো। আচ্ছা ঠিক আছে, মেটে নিয়ে এসছো তো? ঠিক আছে, এখনই কাটলো, গরম দেখো গরম। হ্যাঁ, এমনি খাসি তো না অন্য কিছু? ভেড়াটারা নাকি? না, খাসি মাংস। ঠিক আছে, এখানে রাখি। একই তো রেট। হ্যাঁ, একই রেট। আচ্ছা শোনো, তুমি চালটা পরে এনো। তুমি চা খেয়ে এসছো তো নিচ থেকে? না, কিছু করিনি। এটা মিথ্যা কথা, একবার খেয়ে এসছে। কালকে রাত্রে তোমাকে এখানে চা খাওয়াচ্ছিল, আমি উপর থেকে দেখেছি। সত্যি না মিথ্যে? হ্যাঁ, কালকে খাওয়া ছিল। কালকে তো দুজনা খাওয়ালো, বসে বসে চা খেলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি সকাল থেকে চা খাইনি। এবার খাবো। যাও তাহলে খেয়ে এসো, আর চালটা নিয়ে এসো। মাংসটা ধুয়ে রাখলাম, আর তার সাথে সাথে সর্ষের তেল আর হলুদ মাখিয়ে রাখবো। মানে তেলটা খুলতে গিয়ে না তেলের ঢাকনিটা নিচে পড়ে গেছে, ওই জন্য আগে তুলে নিলাম। চাইলে রান্নার ব্যবস্থাটা আমি আরও পরেই করতে পারতাম, যেহেতু বেরোনোর আছে ভাবলাম যতটা এগিয়ে রাখা যায়। শুধু তেল হলুদ নয়, ভাবলাম একে একে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখি। এটা আমার মর্জি। অনেক সময় আমি কাঁচা মাংসতে মশলা মাখিয়েও রান্না করি, আর কখনো কখনো কড়াইতে কষিয়েও রান্না করি। মানে এটা আমার মর্জির ওপর নির্ভর করে, দুরকমভাবেই ভালো লাগে খেতে। আর এই দিকে কিন্তু ভাতটা এখনও হয়নি। ভাতটা আমি অনেকক্ষণই বসিয়েছি, সেই থেকে ভাত হচ্ছে, একটু করে জল দিয়েই যাচ্ছি। ভাত শক্তই হয়ে রয়েছে। অনেক পুরনো চাল হলে যা হয়, একদিকে ভালো,
পুরনো চাল কিন্তু ভাতে অনেকটা হয়, ভাতে বাড়ে। একবার করে মাংসটা একটু ব্যবস্থা করে নিচ্ছি মাখানোর জন্য, আর আরেকদিকে পেঁয়াজ লঙ্কা নাড়ছি, আর এই যে এদিকে মাংসর দিকে এবার জিরের গুঁড়ো দিয়ে দিই, আর দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, শুধু লবণটা বাদে সব কিছুই দিয়ে দিচ্ছি। মাংসর পিসগুলো খুব ছোট করেছে, মানে ছোট বলতে খুবই ছোট ছোট লাগছে আমার কাছে। আসলে ওখানকার পিসগুলো একটু মাঝারি টাইপের হয়, তো মনে হচ্ছে কি যেন অনেকটাই ছোট। নালে এখানে 700 গ্রাম মাংস রয়েছে, অনেকগুলো পিস হয়েছে 700 গ্রাম মাংসে। মানে আমি যেখানেই যাচ্ছি সবাই জেনে গেছে যে আমি চা পাবো, আমি চা খাই। এবং আচ্ছা দাঁড়াও, তার আগে একটা কথা বলতে দাও। কালকে রাত্রেবেলা তুমি বেরিয়ে গেলে, মনে হয় উপরের রুমেই হবে কি নিচের রুমেই হবে, যেখানে হোক এক দিদিভাই এসেছিলেন, বললো দাদাকে দেখলাম নিচে দাঁড়িয়ে আছে, দেখে চা বসালাম, দিয়ে দেখি দাদা নেই। দাদা কি রুমে আছে? আমার নাম না। পরে আমাকে বললো দিদিভাই যে চা বসেছিলাম, আপনার জন্য চা করেছি, তা আপনি কোথায় চলে গেলেন? মানে তোমায় না বলে চা বসিয়ে দিয়েছে? কিন্তু আমি আদৌ জানি না যে চা করছে, এবং আমি কিছুই জানি না ভিতর তো। আরে হ্যাঁ, এখানে এসে আমার কিন্তু একটা ফ্যাসিলিটি খুব ভালো হয়েছে। সবাই জানে যে আমি চা খাই, সবাই ছাদ থেকে কেউ ডাকছে, বলছে দাদা ভাই চা নিজেই খেতে হবে না, উপরে চলে আসো। বাঙালি যারা আছে, কেউ কেউ আবার দোকানে এসে চা খাইয়ে দিচ্ছে। তা আমি এসে বলতে কিন্তু আমার চা কিনতে হয়নি এবং চা কিনে খেতে হয়নি, চা শুধু খেয়েই যাচ্ছে। ওর মধ্যে চা খাচ্ছি, ভাত খাচ্ছি, কম চা খাচ্ছি বেশি। এবার আমি কিছু খাওয়ার নেশা করবো, দাঁড়াও। কি করবে? তোমায় খাওয়াই সবাই, তুমি বললে হবে না তো। আমি তো বেরোই না রাস্তায়। হ্যাঁ, রেডি হয়ে গেছি। রেডি বলতে কি, ওই শুধু একটা চুড়িদার গা দিয়ে গলিয়ে নিলাম, আর ও যাচ্ছে। এবার ওখানে না একটু টাইমের ব্যাপার আছে জানো তো, আগে পরে গেলে কোনো অসুবিধা হবে না, তো সেই কারণে আমার দেওরটা তো চলেই গেছে, আর ও যাচ্ছে এখন, আর আমি যাবো তারপরে। তাহলে আমি এদিকে রান্নার কাজটা একটু এগিয়ে নিয়ে তারপরে যাচ্ছি, তুমি সাবধানে যেও। হ্যাঁ, সবজি নিয়ে বসে পড়েছি, সবজি কাটতে। এবার কি বলতো, ওকে বলেছি কল করতে, আমি একাই চলে যাব, তো আমি ততক্ষণ কাজটা আগিয়ে রাখি। আমি যদি এদিকে কুটে সব রেডি করে রাখি না, তাহলে আমি যদি ওদিকে দরকারও থাকি, রাজু অন্তত রান্নাটা করতে পারবে, মানে টাইমে খাওয়া যাবে। পাতাল ফুলগুলো আগে কেটে নেব। পাতাল ফুলই বলছি, মাশরুম আর বলা হচ্ছে না, তবে যা টেস্ট, মাশরুম শক্ত শক্ত হয়, আর এটা সত্যি খুব ভালো। আর আজকে শশা আছে, ওরে বাপরে, তো আজকে শশা আছে, খাওয়া দাওয়ার পর শশা খাওয়া হবে, হজম হয়ে যাবে তাহলে। না, কথা কম বলি, কাজটা আগে করি বলো, নাহলে কোন সময় দেবো ক্রিং ক্রিং করে বেজে উঠেছে, ব্যাস চলে যেতে হবে কাজ ফেলে। কর্তা মশাই এসে শুয়ে পড়েছে, আমি কিন্তু এখনো যাইনি, রান্না বান্না করে বসে আছি। আমি যাব 3টে। আমি আসলাম এখনই, কিন্তু এসি আবার যাবো সেলুনে, কারণ তো শুয়ে আছো কেন? সেভ করতে হবে। যাও সেলুন থেকে ঘুরে এসো। আর এই যে রান্না করে এখানে রেখে দিয়েছি। আমার কর্তা মশাই বলছে পাতাল ফোড় নিয়ে যাবো বাড়ি এখান থেকে কিনে। ওকে বুঝাচ্ছি যে ওখানেও পাওয়া যায়, বলে ওখানে পাওয়া গেলে এরকম টেস্ট নয়। আর যে লাল লাল ঝোল, মানে ঝোলের তলায় মাংস পড়ে আছে, মাংস আর কি দেখবে তোমরা। রান্না কমপ্লিট করে ফেলেছি অনেকটা আগেই, তো খাওয়ার আগে স্যালাড কাটা হবে, তো ও অনেকটা আগেই কাটছে। এই ঘরে আসলো, কি করবে, ওর আবার একটু মাঝে মধ্যে কাজ করতে ইচ্ছে করে, কখনো বলে আমি রান্না করে দিচ্ছি, মানে কুটে বেটে রেডি করা থাকলে রান্না করে। আবার এমনটা নয় যে ওর হাতের সামনেই সব দিতে হবে, নিজেও ব্যবস্থা করে অনেক সময় ওর রান্না করার উৎসাহ আছে দেখেছি। শশা আর পেঁয়াজ কেটে নিয়েছে, আসলে বটির যা অবস্থা শশাগুলোর ওই জন্য খোসা ছাড়াতে পারেনি, আর এদিকে তরকারিও গরম করে নিচ্ছে। আসলে মাংসটা একটু আগে রান্না করা হয়েছিল তো। আর এখন যাচ্ছি আবার মণিপালে, ডাক্তার দেখানোর আছে, তো সেই কারণে রাস্তাটা এখন একদম ফাঁকা ফাঁকা। কিন্তু কি বলো তো, রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে, আমরা ফুটপাথ দিয়ে যাচ্ছি বলে ফাঁকা ফাঁকা লাগছে। তো চলে এসেছি মণিপালে। তবে আমি যা দেখলাম, আমাদের পশ্চিমবাংলা থেকে কিন্তু বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসে, কারণ প্রচুর বাঙালি। এখানকার স্থানীয় মানুষরা এখানে তো চিকিৎসা করেই, তার থেকে বেশি মনে হয় আমাদের পশ্চিমবাংলা থেকে মানুষ আসে। ও তো এসেছিল সকালে, একটা রিপোর্ট করতে দেওয়া ছিল, রিপোর্টটা এখনও হাতে পাইনি, হাতে নিয়ে তারপরে ডাক্তার দেখানো হবে। আমি তো ঠাকুরকে ডাকছি যেন আজকেই হয়ে যায়। আজকে যদি না হয় তাহলে ধরো রবিবার, আবার সোমবারে 25শে ডিসেম্বর সেই ছুটি আছে, ডাক্তার দেখাতে গিয়ে সেই মঙ্গলবার। তো ভাবছি যদি আজকেই সব কিছু হয়ে যায় তো খুবই ভালো হবে। কাউন্টারে কথা বলে দেখলাম যে সেরকমটাই হবে, আজকেই ডাক্তার দেখানো হয়ে যাবে। আমি আর কি কথা বলবো, আমি কি হিন্দি বলতে পারি না কানাডা বলতে পারি, কিছুই বলতে পারি না, বুঝতেও পারি না। ওই আমার দেওরটা আসে আমাদের সাথে, ওর জন্যই সব কিছু। আর ও আমাদেরকে খুবই হেল্প করলো, কারণ আমরা যাই ডাক্তার দেখাই চলে আসি, খুব অসুবিধা হতো না হলে। এবার রাজু রুমে থাকে একসাথে, তো দুজন ছাড়া ঢুকতেই দেয় না, পেশেন্ট আর তার সাথে একজন, যেহেতু আমরা ভাষা বুঝি না, ও যায় আর আমরা দুজন যাই। খানিকক্ষণ আগেই ভাত খাওয়া হলো, কি যে এত চায়ের নেশা বাবু বুঝি না, মানে ও শুধু চা চা করে। তো বাবু বলছে চলো ঘন্টা দেড়েক বাইরে কাটাই, ডাক্তার দেখার 30 মিনিট আগে পৌঁছালেই হবে। বললাম বেশ তাই চলো। এবার রাস্তা পার হয়ে চলে গেছি একটা দোকানে,
এবার দেখো গজা নিয়ে নিয়েছি, দাঁড়াও খুলে একটু দেখাই। গতকালকে রাজু আর বাবু এই দোকান থেকে গজা খেয়েছে, তো আমাকে বলছিল মামি খুব টেস্টি ছিল গজাগুলো। আর পিছনে দেখেছো পেয়ারা আছে, পেয়ারাও খাওয়া হবে। পেয়ারা নিয়ে একটা ঘটনা আছে তোমাদেরকে বলছি। আমি যখন প্রথম দিন আসি তখন দেখি পেয়ারা বিক্রি করছে, ভেতরটা লাল লাল। হ্যাঁ, এবার মানে কি বলবো, লাল পেয়ারা দেখে খেতে ইচ্ছা হলো। ওই যে বলে না যে চোখের নেশা, আকর্ষণীয় ব্যাপার। তা আমি একটা নিয়ে নিয়েছি। প্রথমে 5 টাকা দিয়েছি, ও ভেবেছে 5 টাকা দাম, কিন্তু অ্যাকচুয়ালি দাম হচ্ছে 10 টাকা। পরে আবার 10 টাকা দেওয়া হয়েছে। আমি 5 টাকাটা চাইছি আর উনি বুঝতে পারছে না, মানে কীরকম একটা সমস্যা। উনি কি বলছে আমি বুঝতে পারছি না, আর আমার ভাষা উনি বুঝতে পারছেন। আর এই মজাটা জানো তো, ওখানে অনেকেই দাঁড়িয়ে নিচ্ছিল। আর এই যে কি সুন্দর লাল টকটকে পেয়ারা দেখেছো, তবে পেয়ারাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, ভীষণ। এবার আমি জানি আমি একটা পেয়ারাই নেব, ওনাকে চাওয়ার পর উনি 5 টাকা আমাদেরকে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর দেখি আর একটা পেয়ারা কাটছে। আমি তো বলেই যাচ্ছি যে না আমি নেব না, আমি একটা পেয়ারার দাম দিয়েছি, একটাই নেব। কিন্তু ওই পেয়ারাটা উনি আমাকে এমনি খেতে দিয়েছিলেন, মানে এই পেয়ারাটা ছাড়াও আর একটা পেয়ারা দিয়েছেন। তাই তো বলছি, এতটা সময় শ্রম দিয়েও যদি আসে। আমি জানি, জানো তো একটা কথা বলি, আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে, আমি তোমার জায়গায় থাকতাম, আমি তোমাকে বলছি ভিডিও করো, ঠিক ভিউজ আসবে, মনটা ভাঙবে এই কথাটা শুনে। আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম, তোমার মানে যেমন এখন মন ভাঙছে, আমারও কিন্তু মন ভেঙে যেত। দিদি এটা মুখের কথা বলছে, এটা কি কখনো হবে? এরকম হয়, কিন্তু কিছুটা আমাদের ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়, জানো তো। আর এই কাজটা পুরোটাই আমাদের ভিউয়ার্সদের উপর নির্ভর করে, পুরোটাই তোমাদের উপর নির্ভর করে তোমরা ভিডিওটা কিরকম ভাবে দেখবা। ওটাই তো, তোমরা যদি ভিডিও দেখো তাইলেই ভিউজ হবে, আর তোমরা যদি ভালোবেসে ভিডিও না দেখো তাহলে ভিউজ আসবে না। এবার আরেকটা কথা বলি, এর মধ্যে আরেকটা কথা আছে, তোমরা কেন ভিডিওটা দেখবে? হয়তো কিছু ভালো লাগা তার মধ্যে লুকিয়ে থাকবে, তাই দেখবে। এই হচ্ছে জাদু, আর কিচ্ছু না। দুপুরে খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টের সময় ডাক্তার গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে এসেছি, তখন 5টা একটু বেশি বাজে। তা ঘরে ঢুকছি, দেখি কয়জন আসলো, মানে দিদি আমাদের থেকে ছোট হবে, কিন্তু বোন বলা চলে, দিদি বলা চলে না। তা ওরা আসলো, বলে সারদা তোমার ঘরে যাবো, সাথে দিদির সাথে দেখা করবো। তা ওদের নিয়ে আসলাম, নিয়ে এসে এই কিছুক্ষণ আগে ওরা গেল। তার মধ্যে ওরা যাওয়ার পরে আমি আবার দোকানে গেলাম, দোকানে গিয়ে 4টে ডিম নিয়ে আসলাম। ডিম নিয়ে এসে ডিম 4টে রেখে হাঁড়িতে জল নিয়েছি, এই যে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালবো, গ্যাসটা জেলে জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা ধুয়ে দেবো, তখন ভাত হয়ে যাবে। তারপরে আমি তোমাদের দিদিভাইকে, ওই যে তোমাদের দিদিভাই শুয়ে আছে, ঘুমায়নি, চেতন আছে। তারপর তোমাদের দিদিভাইকে বলবো গরম গরম ভাত তুমি সবাইকে দাও। খেতে নেই, আমার ডিমটাও তোমরা খেয়ে নিও। আমি তো বললাম ডিম খাবো না, পেট ভরা, দুপুরে খেয়েছি না মাংস, পেট ভরা আছে। আচ্ছা, ও যখন খিদে নেই ও খাবে না বলছে, তাহলে 3টে ডিম দেবো, 4টে আর দেবো না, একটা রেখে দেবো, কালকে সকালবেলা ডিমের অমলেট করে ভাত খাওয়া হবে। আজকের রাতের রান্নাটা ওই করলো। আমি শুয়ে আছি বলে হয়তো আমাকে আর ডাকেনি। আমি যে অঘরে ঘুমাচ্ছি সেরকমটা নয়, আমার কানে আওয়াজ আসছে ঠুকঠাক। আমিও দেখলাম ঠিক আছে, রান্না করছে করুক, ভালো লাগছে না উঠতে। মানে সব সময় বলে তো শরীর ভালো থাকলেও যে মন ভালো থাকে তেমনটাও তো নয়, ওই একটু ঝিমঝিম লাগছিল, তো সেই কারণে শুয়েছিলাম। 4টে ডিমই ভাতে দিয়ে দিয়েছে, ভালো করেছে, আলাদা করে আর কি সিদ্ধ করবে। ওই ডিম ভাতেগুলো তুলে মনে হয় তরকারি বানাবে। সাথে সে শুয়ে কখন ঘুমিয়ে গেছে ও নিজেও জানে না। আমার কিন্তু ভাত হয়ে গেছে, এই যে ভাত ফ্যান ঝরিয়ে ওখানে রেখে দিয়েছি, তরকারি ফুটছে, এই যে তরকারি ফুটছে, এখানে ডিম আর ফুলকপি আছে। আর এখন তরকারিটা হয়ে যাওয়ার পরেই ওকে ডাকবো, সবাইকে খেতে দেবে। তা ও ঘুমাচ্ছে, ঘুমানোর পরে যখন তোলাবো তখন হয়তো চুমকে যাবে। সব কিছুই তো হয়ে গেছে, এবার শুধু খেতে দেওয়ার পালা। গরম গরম ভাত রান্না করে ফেলেছে। আমাদের 1 কেজি চাল নিলে 2বার হয়ে যায়, 500 গ্রাম করে চাল লাগে, 4 জনা খাই, 500 গ্রাম চালে হয়ে যায়। আবার ভাত থেকেও যায় কত সময়। আর এই যে ডিম, আলু, ফুলকপি, অনেক রকম সবজি দিয়েও আজকে তরকারিটা বানিয়েছে যা দেখছি। তবে আমি তো খাইনি, কেমন হয়েছে সেটা বলতে পারবো না। আসলে আমার না খিদে ছিল না, ভালোও লাগছিল না খেতে, তো সেই কারণে রাত্রে আর খাবার খাইনি। টকবগিয়ে তরকারি ফুটছে, এখনও ফুলকপিগুলো দেয়নি কেন, কখন সিদ্ধ হবে? তরকারি তো প্রায় হয়েই এসেছে। আর এই দিকে রয়েছে ওই বেলাকার তরকারি। কি ব্যাপার, মাংস ছিল যে, মনে হয় খেয়ে নিয়েছে, জানো তো। বললাম না রাতের খবরটা ঠিক আমি বলতে পারছি না। আর এখানেও খাওয়া দাওয়া করেছে রাজু আর বাবু, আর দুজনের জন্য 2টো ডিম রয়েছে, ওকে বলবো 2টো ডিম খেয়ে নিতে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাইকে গুড নাইট।